এই কোরআন আল কারীম এটা কারো বাবার কিতাব, আপা, চাচা, খালু, আমার বাপ দাদার, এই এলাকার যিনি চেয়ারম্যান তার, সারা পৃথিবীর উম্মার জন্য, হেদায়েতের জন্য একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ তাআলা মানুষের সামনে কোরআন আল কারীমটা দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মানুষরা অন্ধকারের পথে নিমজ্জিত হয়েছে, এই মানুষগুলোকে সোজা পথে নিয়ে আসার জন্য, বাঁকা পথ থেকে, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম দিয়েছেন। আপনি এই কোরআন আল কারীমটাকে জিজ্ঞাসা যদি করেন, কোরআন, এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করব, মানব, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করব, তোমার মধ্যে কি এমন কোনো ভুল ত্রুটি আছে কিনা? কোরআন অ্যানসার দিতে পারবে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এটা এমন একটি কিতাব তোমার মাঝে দিয়ে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, এটা এমন একটা কিতাব তোমার মাঝে দিয়ে দিলাম যার মধ্যে ভুল নাই, সন্দেহ, সংশয় পর্যন্ত আমি আল্লাহ তাআলা রাখি নাই। এটা এমন একটা কিতাব তোমাদের মাঝে দিয়ে দিলাম, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পরিচালনার জন্য যত বিধান লাগে, যত আইন লাগে, যত নীতিমালা লাগে আমি আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, তোমার জীবন পরিচালনার জন্য যত বিধান লাগে, যত আইন লাগে, যত নীতিমালা লাগে আমি আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করলাম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, পবিত্র কোরআন আল কারীমের সূরা আন-নাহল 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 89 নম্বর আয়াত বর্ণনা করে দিলাম। ওয়া নাযালনা আলাইকাল কিতাব, এটা এমন একটা কিতাব দিয়ে দিলাম, খোলামেলা আলোচনা আমি আল্লাহ তাআলা বর্ণনা করে দিলাম। এটার মধ্যে রহমত দিলাম, এটার মধ্যে বরকত দিয়ে দিলাম। আমার বান্দারা মানতে পারলে তাদেরকে মুত্তাকিন বানানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এই কোরআন আল কারীম এমন একটা বিধান, এমন একটা নীতিমালা তোমার জন্য দিয়ে দিলাম। এই কোরআন আল কারীমটাকে জিজ্ঞাসা যদি করা হয়, কোরআন, রাতের বেলায় বসে বসে কোরআন আল কারীমটা শ্রবণ করছি, এই রাতের বেলার জন্য কোন সূরা কি নাজিল হয়েছে কিনা? কোরআনকে জিজ্ঞাসা করলে বলবে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এই কোরআন আল কারীমের মধ্যে রাতের বেলার জন্য একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুল লাইল। রাত থাকবে, চন্দ্র থাকবে না, তা কিন্তু হয় না। চন্দ্রের জন্য আমি আল্লাহ তাআলা একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুল কমর। রাত যখন শেষ হয়ে যাবে, সূর্য যখন উদিত হবে, এই সূর্যের জন্য আমি আল্লাহ তাআলা একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুল কমর, সূরাতুশ শামস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৌমাছি, মধুমাছির নামে একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুন নাহার। মুমিনদের জন্য একটা সূরাও দিয়ে দিলেন, সূরাতুল মুমিনুন। قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, মুমিনদের জন্য একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুল মুমিনুন। মুমিনরা তো সফল, মুমিনদের জন্য সূরা দিলেন। কাফেরদের জন্য কি সূরা থাকবে না? তা কিন্তু হয় না। কাফেরদের জন্য সূরাও দিয়ে দিলেন, সূরাতুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, মুমিন এবং কাফেরদের জন্য সূরা দিলাম, কিন্তু কাফের এবং মুমিনদের মাঝামাঝি একটা দল আছে, দলটার নাম হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের জন্য আমি আল্লাহ তাআলা একটা সূরাও দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে,
এই মুনাফিকরা দেখতে পারবা তোমার সঙ্গে নামাজ পড়ে, তোমার সঙ্গেই হজ করে, তোমার সঙ্গেই যাকাত দেয়, লম্বা লম্বা টুপি আবার মাথায় দেয়, লম্বা জুব্বা পরে, তসবিটা একটা হাতে নিয়ে ঘুরান দেয় আর মানুষকে দেখায় দেখো আমি আমল করে বেড়াই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তারা কিন্তু প্রকৃত মুমিনদা। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারার প্রথম নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন তাদেরকে মুসলমানদের মতো দেখা যাবে, লম্বা টুপি লম্বা চুব্বা পরে ঘুরঘুর করে ঘুরে বেড়াবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা কিন্তু মুমিন না। একবার এই দলে থাকবে আর একবার ওই দলে যাবে, বাতিলের সঙ্গে গিয়ে বলবে আসি আমরা, কি আসি আসি, যা লাগবে আমরা আসি। আবার যখন মুমিনের সঙ্গে যাবে মুমিনদেরকে ডাক দিয়ে বলবে ও মুমিন ভাই আমরা কিন্তু তোমার সঙ্গে নামাজ পড়ি, রোজা করি, যাকাত দেই, সব কিছু কিন্তু তোমার সঙ্গে করি, কিন্তু ওদের সঙ্গে যাই শুধু তাল মিলানোর জন্য। বুঝতেছেন কথা? এই মুনাফিকরা দেখবেন মাঝে মাঝে ওয়াদাও দিবে, বড় বড় ওয়াদা। ভাইরা আমার, আমি যদি এটা হতে পারি কোরআনের আইন শাসন চালাবো, কোরআন দিয়ে সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো, সব নীতিমালা কোরআন দিয়ে হবে। আবার মাঝে মাঝে দেখবেন যুবকদেরকে বলবে যুবকরা আগামীতে আমার ভোটের দরকার, আমার ভোটের দরকার, যত টাকা লাগে গান বাজনার আয়োজন করো, সব টাকা আমি একাই দেব। আছে না নাই? আছে, এরকম লাগ আছে না ভাই? এরকম মুনাফিকদেরকে চেনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা শুধুমাত্র তাই নাই রে বান্দা, শর্ট করে দিলাম বাংলাদেশ নামক একটা রাষ্ট্র থাকবে, এই রাষ্ট্রের নামে কি কোনো সূরা দেওয়া আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা কি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আওয়াজ একটু দেওয়া যাবে না ইনশাআল্লাহ? সম্মানিত দিনী ভাইরা, একান্ত আপনজনেরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে দিলের কানটা দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাষ্ট্রের নামে একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুল মুলক। রাষ্ট্র থাকবে, সংসদ ভবন থাকবে না তা কিন্তু হয় না। এই সংসদ ভবনের জন্য পার্লামেন্টের নামে একটা সূরাও দিয়ে দিলাম, সূরাতুশ শূরা। ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, পার্লামেন্টের নেতারা কি বক্তব্য দেবে, কি নীতিমালা দিয়া সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, পরিবার চালাবে, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে খোলামেলা আলোচনা করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা বলে যে কোরআন এবং ইসলাম এক জিনিস, রাজনীতি কথা বলে না, ইসলাম এক জিনিস, রাজনীতি ও রাজনীতির মও বোঝে না। কথা বুঝাইতে পারছি? রাজাকে, রাজার যে নীতি ওটার নামই হচ্ছে রাজনীতি। বড় পথের নাম যদি রাজপথ হয়, বড় পথের নাম যদি রাজপথ হয়, বড় হাঁসের নাম যদি রাজহাঁস হয়, বড় মিস্ত্রির নাম যদি রাজমিস্ত্রি হয়, বড় নীতির নাম হচ্ছে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের নীতি হচ্ছে বড় নীতি, এর উপরে আর কোনো নীতি আছে ভাই? আছে? আমার কথা কি ভুল হচ্ছে? সম্মানিত দিনী ভাইরা,